আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার সামনে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হইতেছে দেশি মুরগি। আপনাদের কাছে এগুলো মুরগি হইতে পারে, কিন্তু আমার কাছে বা একজন খামারের কাছে এগুলো হইতেছে একটা স্বপ্ন। প্রত্যেকটা মুরগি এক একটা স্বপ্ন। শুধু আমার না, আমি মনে করি যারা গ্রামে থাকে, গ্রামের যারা যুবক আছে বা যারা প্রবাসে থাকে, গ্রামে থেকে প্রবাসে গেছেন, তাদের প্রত্যেকের একটা স্বপ্ন হইতেছে যে গ্রামে একটা খামার থাকা, গ্রামে একটা খামার দেওয়া, হাঁসের খামার হোক, মুরগির খামার হোক বা গরুর খামার হোক। তো প্রত্যেকটা যুবকেরই, প্রায় ম্যাক্সিমাম যুবকেরই স্বপ্ন হইতেছে নিজের একটা খামার থাকা। সে নিজের খামারে কাজ করবে, নিজের মতো করে কাজ করবে। যেহেতু বর্তমানে চাকরির বাজারের অবস্থা ভালো না, মানে চাকরি পাওয়া অনেকটাই কষ্টকর একটা ব্যাপার। তো আমি মনে করি চাকরির পেছনে না ঘুরে নিজের একটা কিছু করার দরকার। তো সেই চিন্তা ভাবনা থেকে আমার মূলত খামারটা দেওয়া। তো আমার খামারে হাঁস আছে, মুরগি আছে এবং গরু আছে। যেহেতু আমার নতুন খামার, তাই সব কিছু কম কম দিয়ে শুরু করছি। তো যখন এই বিষয় সম্পর্কে খামার সম্পর্কে আমার অনেক ধারণা হবে বা অভিজ্ঞতা অর্জন করতে পারবো, তখন আস্তে আস্তে খামারের পরিসর বড় করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা খামার করতে চান, বেকার বসে আছেন, যারা স্টুডেন্ট আছেন, তারা চাইলে খামার শুরু করতে পারেন, যদি ইচ্ছা থাকে আর কি। আর যদি ইচ্ছা না থাকে, যদি আগ্রহ না থাকে, তাহলে আমি মনে করি যে আপনার এই সেক্টরে আসার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। শুধু শুধু এখানে এসে লস করবেন যদি আগ্রহ না থাকে আর কি। তার কারণ হইতেছে আপনার নিজের খামারের কাজ নিজেরই করতে হবে। আপনার যদি এই বিষয়ে আগ্রহ না থাকে, যদি ইচ্ছা না থাকে, তাহলে তো আপনি নিজের খামারের কাজ নিজে করতে পারবেন না। তো যদি আগ্রহ না থাকে, তাহলে আমি মনে করি যে এখানে আসার দরকার নাই। আর যদি আগ্রহ থাকে, যদি নিজের খামারের কাজ নিজে করতে পারেন, তাহলে এখানে আসেন, তাহলে আপনি এখান থেকে কিছুটা লাভ করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন।